একেবারে ঠিক তাই। যখন এই সঞ্জীব মুখার্জির নাম সামনে আসছে এবং বারবার ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে কিন্তু এই প্রশ্ন বারবার প্রথম থেকে রিপাবলিক বাংলা করে এসেছে যে কেন এত তাড়াহুড়ো করা হয়েছে ময়না তদন্তের জন্য। গতকালই অপূর্ব বিশ্বাসের বিস্ফোরক দাবি ছিল কি, যেমনটা তুমি একটু আগে বলছিলে যে পানিহাটি প্রাক্তন কাউন্সিলরে হুমকি দিয়ে সেখানে নাকি ময়না তদন্ত হয়েছিল, আর না হলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি হয়েছিল পানিহাটির ওই প্রাক্তন কাউন্সিলর তো সঞ্জীব মুখার্জি, যার নাম ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে ফাঁস করে দিয়েছেন। তার বাড়িতে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলা, তবে তিনি বাড়িতে নেই। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এমনটা জানিয়েছে তার মেয়ে। সেখান থেকে ঠিক কি ছবি উঠে আসলো দেখাবো আপনাদেরকে। 9 আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার রুমে যে ঘটনা ঘটেছে, অভয়ার যেভাবে নিথর দেহ উদ্ধার হয়েছে এবং তারপর তড়িঘড়ি যেভাবে তার ময়না তদন্ত করা হয়েছে, সে বিষয়ে ইতিমধ্যেই প্রশ্নচিহ্ন উঠেছে। ময়না তদন্তে ইতিমধ্যেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জির নাম উঠে আসছে। কিন্তু কে এই সঞ্জীব মুখার্জি? সঞ্জীব মুখার্জি পানিহাটির প্রাক্তন কাউন্সিলর, যিনি বাম আমলে কাউন্সিলর ছিলেন সিপিএমের এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেস জয়েন করেন। এবং এই সঞ্জীব মুখার্জি নাকি থ্রেট দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন যাতে এই ময়নাতদন্ত তড়িঘড়ি করা হয়, আর যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বইয়ে দেওয়ারও নাকি হুমকি দিয়েছিলেন। রিপাবলিক বাংলা এই মুহূর্তে নাটাগড় সংঘের কাছে যে সঞ্জীব মুখার্জির যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি। এটা কি সঞ্জীব মুখার্জির বাড়ি? উনি রয়েছেন? উনি কোথায় আছেন? অফিস বলতে কোন অফিসে? উনি সঞ্জীব মুখার্জি নেই। আর সঞ্জীব মুখার্জি কি এই মুহূর্তে রয়েছেন বাড়িতে? আউট অফ স্টেট আছেন। গতকাল অপূর্ব বিশ্বাস, যিনি ময়নাতদন্তের একটা টিমে রয়েছেন সদস্য, তিনি গতকাল সিজিও কমপ্লেক্সে রিপাবলিক বাংলাকেও জানিয়েছেন যে প্রাক্তন কাউন্সিলর এর হুমকিতে তিনি এই ময়নাতদন্ত তড়িঘড়ি করা হয়েছে, নইলে বলা হয়েছে যে রক্তগঙ্গা বয়ে যাবে। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। এটা যখন সিবিআই এর কাছে যদি উনি বলে থাকেন, সিবিআই তো ম্যাটারটা দেখছে, সিবিআই দেখুক। আমি তো এই বিষয়ে কোনো কমেন্ট করতে পারবো না। আর যার বিরুদ্ধে অভিযোগ, সে নিজেই বেটার এই ব্যাপারে বলতে পারবে। তো আমি এই টপিকে কিছু বলবো না। যে সময় অভয়ার মৃত্যু হয়, তারপরে সেদিনকে রাতেই যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, সেখানে শ্মশানের যে সার্টিফিকেট, সেখানেও দেখা গিয়েছে সঞ্জীব মুখার্জি আপনার বাবা সই করেছে। আমি কি করে বলবো? আমি তো সই করিনি। তো এই জন্য বাবা আসুক, আপনাদের যা কোয়ারিজ আপনারা বাবাকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, উনি কবে আসবেন বলতে পারছেন না, 1-2 দিনের মধ্যে ফিরে আসবেন। একেবারে আমরা দেখলাম যে সঞ্জীব মুখার্জি, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এই মুহূর্তে বাড়িতে নেই, কাজের সূত্রে তিনি বাইরে। সঞ্জীব মুখার্জির বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, যে হুমকি দেওয়ার যে অভিযোগ উঠছে, যে যদি কোনো রকমভাবেই ময়নাতদন্ত তড়িঘড়ি না করা হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে, যে হুমকি দেওয়া হয়েছে, সেই হুমকির পরিপ্রেক্ষিতে তার মেয়ে জানাচ্ছেন যে তিনি এই বিষয়ে কিছু জানেন, তবে কাজের সূত্রে তিনি বাইরে রয়েছেন। কাজ থেকে ফেরার পরেই সঞ্জীব মুখার্জি তিনি কথা বলতে পারবেন। ক্যামেরায় মহেশ শেঠের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, সোদপুর। ব্রেকিং নিউজ আপনাদের সামনে। নির্মল ঘোষকে ফের সিজিওতে তলব এবং সিজিও কমপ্লেক্সে নির্মল ঘোষ তিনি হাজিরাও দেন। পানিহাটির তৃণমূল বিধায়ক হচ্ছে নির্মল ঘোষ। অভিযোগ, অভয়ের শেষকৃত্যের সময় ছিলেন এই নির্মল ঘোষ। সাবমিশন আছে, আপনাকে ডেকেছে টাইম করছি, সাবমিশন আছে। কিসে একটাই তো আমার এলাকায় তো কিসের কি বিষয়? আপনাদের বিষয় তো কিছু বলেনি, আমিও বলিনি। আচ্ছা, সিবিআই ডেকেছিল তো? আমার সঙ্গে কথা হচ্ছে একটা বিষয়, শুধু সিবিআই কি সৈকত রয়েছে সরাসরি আমাদের সঙ্গে। আমি চলে যাব সৈকতের কাছে। সৈকত, দুটো বিষয় পরিষ্কার করে বলতে চাইবো। এক, নির্মল ঘোষ তাকে ডাকা নিয়ে কিছু বললেন কিনা, কিছু বলতে পারলেন কিনা। দ্বিতীয়ত, আমরা সুদীপ্ত রায়কে দেখলাম, নির্মল ঘোষকে দেখলাম, একের পর এক তো শাসক যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে।
একদমই শাসকযোগ তো আগে থেকেই বলতে গেলে একটা অভিযোগ ছিল এবং যত দিন গড়াচ্ছে তদন্ত যত এগোচ্ছে ততই বলতে গেলে শাসকযোগ প্রকাশে আসছে। কিন্তু নির্মল ঘোষকে আজকের জিজ্ঞাসাবাদ করাটা বলতে গেলে তদন্তের একটা নতুন দিক উন্মোচিত হতে পারে। তার কারণ এখনো পর্যন্ত তদন্তে যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই, জিজ্ঞাসাবাদ করে মূলত এই যে প্রমাণ লোপাট বা অভয়ার মৃতদেহ পুড়িয়ে দেওয়া, পরিবারের দ্বিতীয়বার পোস্টমর্টেমের দাবি একেবারে উড়িয়ে দিয়ে অভয়ার মৃতদেহ পুড়িয়ে দেওয়া, এই পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে যে ক্রেমেশন যে প্রসেসটা ছিল অর্থাৎ সৎকারের যে প্রসেস ছিল সেই প্রসেসে এই নির্মল ঘোষের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এমন ইনফরমেশন সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই পেয়েছেন। শুধু তাই নয়, 9ই আগস্ট নির্মল ঘোষকে আরজিকর হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রুম সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে নির্মল ঘোষকে দেখা গিয়েছিল এবং তখন কিন্তু সন্দীপ ঘোষও সেই অ্যাডমিন বিল্ডিংয়ে ছিলেন। তাহলে সিবিআই এর তরফ থেকে যে দাবি করা হয়েছে বারংবার প্রমাণ লোপাটের বিষয়, তাহলে সেইখানে সেই অ্যাডমিন ব্লকেই সন্দীপ ঘোষের সঙ্গে মিটিংয়ে কি এটা কার্যত ঠিক হয়ে গিয়েছিল যে আরজিকর হসপিটালে পোস্টমর্টেম হওয়ার অব্যবহিত পরেই তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হবে? দ্বিতীয়বার পোস্টমর্টেমের যদি দাবি ওঠে সেই দাবিকে উড়িয়ে দিয়ে এই অভয়ার মৃতদেহটা পুড়িয়ে কার্যত প্রমাণ লোপাট নয় সমাদৃতা, প্রমাণটাকে উধাও করে দেওয়া হবে। এই বিষয়টাই কিন্তু সিবিআই জানতে চায়। আজকে সিবিআই দপ্তরে বা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যখন প্রবেশ করেন নির্মল ঘোষ তখন কিন্তু তিনি বলেছেন যে তাকে সিবিআই এর তরফ থেকেই তলব করা হয়েছে এবং এই যে ঘটনা তিনি সরাসরি হয়তো বলেননি যে আরজিকরের ঘটনায় তাকে তলব করা হয়েছে, কিন্তু এই বিষয়ে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেছেন যে তারই এলাকার ঘটনা, তার এলাকার এখন একটাই ঘটনা অর্থাৎ আরজিকরের ঘটনা দিকেই কিন্তু তিনি এই ইশারা করেছেন বা আরজিকরের ঘটনার দিকেই কিন্তু ইঙ্গিত করেছেন। আরজিকরের এই ঘটনা অভয়ার মৃতদেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নির্মল ঘোষকে প্রশ্ন সৈকত যে আরজিকরের অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের ক্ষেত্রে নির্মল ঘোষের ভূমিকা এবার স্ক্যানারে চলে এলো, সুদীপ্ত রায়ের ভূমিকা আরজিকর কাণ্ডে স্ক্যানারে চলে এসেছে এবং একের পর এক শাসক যোগ যেভাবে উঠে আসছে প্রশ্ন উঠছে হঠাৎ অভয়াকে চেনেন না জানেন না এত তৎপর কি করে হয়ে গেলেন নির্মল ঘোষ, এত তৎপর কি করে হয়ে গেলেন সুদীপ্ত রায়? তার কারণ কি কোথাও কোনো নির্দেশিকা ছিল? এই প্রশ্নটা আসছে কারণ এরই মধ্যে শুভেন্দু অধিকারী টুইট করেছেন এবং যে টুইটে শুভেন্দু অধিকারী দাবি করেছেন সঞ্জীব মুখার্জি যিনি প্রাক্তন কাউন্সিলর যার সই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে ময়নাতদন্তে যে কাগজটা দেখতে পাচ্ছেন, শ্মশানের নথির যে কাগজটা দেখতে পাচ্ছেন সেখানে স্বাক্ষর রয়েছে এই সঞ্জীব মুখার্জি। আত্মীয় না হয়েও কিভাবে শ্মশানের নথিতে স্বাক্ষর করলেন সঞ্জীব? সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, বিজেপি রাজ্য সভাপতি এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ, দুজনের কাছেই আমাদের প্রশ্ন ছিল যে কেন নির্মল ঘোষ, সুদীপ্ত রায় এরা এত তৎপর হলো, তারা কি বলছেন শুনে নেব। নির্মল ঘোষকে আজকে সিবিআই এর জিজ্ঞাসাবাদ এবং সিজিও কমপ্লেক্সে ডেকে আনা, এটা প্রমাণ হয়ে গেল যে তৃণমূল কংগ্রেসের পুরো ইনভলভমেন্ট ছিল এবং আছে এই পুরো ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য, প্রমাণ লোপাটের জন্য। প্রমাণ লোপাটের কাজটা তৃণমূল কংগ্রেসের তরফ হয়েছিল। তিনি স্বতঃপ্রণোদিত হয়ে এই কাজ করবেন এটা আমারও মনে হয় না। ওনাকে নির্দেশ কেউ দিয়েছিল এবং কে নির্দেশ দিতে পারে, যিনি সেদিন গোটা রাত দেখেছিলেন, খুব টেনশনে ছিলেন, তিনি বারবার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করছিলেন যে ঘটনাটাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায়। যে মাননীয় মুখ্যমন্ত্রীর গলা পচা ঘুম ধরে যাওয়ার সিস্টেমের ফল হচ্ছে এই মেয়েটির ধর্ষণ এবং মার্ডার। সেই জন্য ওই একজন সঞ্জয় রায়কে ফাঁসিতে ধনঞ্জয়ের মতো ঝুলিয়ে দিলে লাভের লাভ হবে না, এই সিস্টেমটাকে ফাঁসিতে ঝোলাতে হবে। তাই আমরা দাবি জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ প্রয়োজন। আমার মনে হয় নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে ঠিক মতো আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নামটাও উঠে আসবে। এরই মধ্যে একটা ছবি দেখাবো আপনাদের, দেখুন এই ছবি দেখতে পাচ্ছেন নির্মল ঘোষকে এবং নির্মল ঘোষের পাশেই দেখতে পাচ্ছেন সঞ্জীব মুখার্জি। এই সেই সঞ্জীব মুখার্জি যিনি শ্মশানের নথিতে অভয়ার কাকা বলে সই করেছিলেন। ঠিক
কিরকম কাকা কেউ জানে না, কিন্তু সঞ্জীব মুখার্জি সই করেছিলেন অভয়ার কাকা বলে, এবং এই সঞ্জীব মুখার্জি চাপ দিয়েছিলেন তড়িঘড়ি ময়নাতদন্ত যেন হয়ে যায়। অপূর্ব বিশ্বাস যেমনটা দাবি করেছেন, না হলে নাকি রক্তগঙ্গা বইবে। এই সেই নির্মল ঘোষ এবং এই সেই সঞ্জীব মুখার্জি, যে নির্মল ঘোষকে শ্মশানে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল, বেশ তদারকি করেছিলেন দ্রুত যাতে অভয়ার সৎকার হয়ে যায়, অভয়ের বাবা মাকে 1 পয়সা খরচ পর্যন্ত করতে হয় না। এরই মধ্যে